এখানে কত করে শতাংশ যায়? মানে এই জায়গায় বিঘা বিঘা প্রতি বোধহয় না? হ্যাঁ, ফার্ম টার্ম এগুলো করতে পারবে। লিজ নেওয়া যায় বোধহয় না? হ্যাঁ, লিজ নেওয়া যায়। লিজ তো মানে সবকিছুই ওই জায়গায় গম মুম ভালো হয় তো? গম মম ভালো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণে আপনারা হয়তো ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এগুলা দেখে বুঝেই গেছেন যে আজকে কি বিষয় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একা আসিনি, আজকে আমার সাথে আমার বড় এসেছে। এই ভিডিওতে এখানকার জমির দাম এবং এখানে কি কি চাষাবাদ হয় সে সম্পর্কে সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটি ভ্যান দাঁড়িয়ে আছে, ওইটি হচ্ছে পাকা রোড করা ওইখানে। তো এখানে যে জমি কিনবেন তার কোনো সমস্যা হবে না। সামনের রাস্তা আছে যেটা দিয়ে সোজা একদম বাজারের মধ্যে চলে যায়। আসলে এলাকাটি খুবই সুন্দর এবং এখানে বিদ্যুৎ পানি সবকিছুর ব্যবস্থা খুব ভালো আছে। আর এই হচ্ছে জমির পাশে সেই রাস্তাটি খুবই সুন্দর। দেখুন, মূলত আপনাদের এখানে যাতায়াতের কোনো সমস্যাই হবে না। দেখতেই পাচ্ছেন কত মনোরম একটি পরিবেশ, খুবই শান্ত একটি পরিবেশ। আপনারা যারা এখানে জমি চাষাবাদের জন্য কিনতে চান বা অনেকের ইচ্ছা থাকে বাগান বাড়ি করার, তারা এই জায়গাটি নির্বাচন করতে পারেন। তো এখন আমরা এখানে স্থানীয় কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করব আর আপনাদের জানানোর চেষ্টা করব এখানে জমির দাম কেমন আর এখানে কি কি চাষাবাদ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। আজকে ভিডিওতে আমি কথা বলবো না, আমার বর আপনাদের জানানোর চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? তো এই যে কি চাষ করছেন এবার? লাউ। লাউ চাষ করছেন? লাউ কি ভালো হয়েছে এবার? হ্যাঁ, লাউ মোটামুটি ভালো আসতেছে। তো এই যে এরপরে কি কি এই জায়গায় জমি বিক্রি হয় না তো? মানে সবকিছুই ওই জায়গায় গম মুম ভালো হয় তো? গম মম ভালো হবে। ঠিক আছে। আসলে আমরা এখন যে চাচার সাথে কথা বললাম উনি খুবই ভালো একজন লোক। ও সেই চাচা তার সাথে করে নিয়ে আসছে আমাদেরকে তার জমি দেখানোর জন্য। তো চাচা কি কি লাগিয়েছেন এবং চাচার কাছেই শুনবো যে এখানকার জমির দাম কেমন। তো চাচা তার জমিতে ধান লাগিয়েছে আর লাউয়ের ফলন খুব ভালো হয়েছে এবার। আসলে মাঠে আসলে মন ভরে যায়, চারিপাশে এত সুন্দর। এই হচ্ছে আমাদের চাচার লাউয়ের মাচা। তো চাচা এখন কাজে ব্যস্ত আছে, তবুও আমাদেরকে ডেকে নিয়ে আসছে তার চাষাবাদ দেখানোর জন্য। আর এখানে তার জমিও আমরা আপনাদেরকে দেখাবো। আর ইনি হচ্ছেন চাচি, যে চাচাকে তার কাজে সাহায্য করছে। আসলে এমন একসাথে কাজ করা গ্রামেই দেখতে পাওয়া যায়। মূলত যারা কৃষক, যারা কৃষিকাজ করে তারা তাদের উৎপাদিত পণ্যর এবং গাছের এতটা পরিচর্যা করে যেন মনে হয় তার সন্তানদের এমন দেখাশোনা করছে। আসলে পরম স্নেহ দিয়ে, অনেক মায়া মমতা দিয়ে এই গাছগুলা বেড়ে ওঠে। তো এই চাচাদের অনেক কষ্টের পরে আমরা এত সুন্দর সুন্দর ফসলগুলা হাতে পাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। আপনার বাসা কোথায়? আরো গান। ও বাসা কি এই জায়গায়? হ্যাঁ, এই জায়গা। তা এই এলাকার নামটা কি? এটা হলো হারোকান্দির ভিতরে আছে। আরোকান্দি না? তো এখানে কি কি লাগাইছেন? এটা হলো সবজি, আপনার কদু গাছ আছে, তারপরে সিম গাছ,
এইসব গাছ টাছ আছে। তা ফলন কি ভালো হয়? হ্যাঁ, ফলন কেবল সাজ আসতেছে, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তা এরপরে কি লাগানো ভাবতেছেন? এরপরে এই জায়গায় শাকসবজি করবো, মেথি শাক, মূলা, এগুলো সব পদের শাকসবজি, তাই লাল শাক, সবুজ শাক। এখানে জমি বিক্রি হয় না? হ্যাঁ, জমি বিক্রি হয় কম। মানে যে জমি কিনবে সে হ্যাঁ। যে অনেক কিছু করতে পারবে, যে শাকসবজি লাগাইতে পারবে, হ্যাঁ। ফার্ম করতে পারবে নাকি? হ্যাঁ, ফার্ম টার্ম এগুলো করতে পারবে। করতে হয় না, লিজ নেওয়া যায় বোধ হয় না? হ্যাঁ, লিজ নেওয়া যায়। লিজ আমি জমি লিজ নেওয়া। লিজ নেওয়া। হ্যাঁ। তাই এখানে কত করে এই শতাংশ করে নিতেছে? মানে এখানে কত করে শতাংশ যায়? মানে এই জায়গায় বিঘা বিঘা প্রতি বোধ হয় না, বিঘা বিক্রি। 20-25 হাজার টাকা শতাংশ যাবে। ও 52 শতাংশ। তাই না? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ইনশাল্লাহ। আসলে চাচা এই জমিগুলা লিজ নিয়েছে। চাচা গরিব মানুষ হলেও উনার মধ্যে আন্তরিকতাটা অনেক বেশি। উনি অনেক বড় মনের মানুষ। চাচা আমাদের অনেক বারবার করে রিকোয়েস্ট করছিল উনার বাসায় যাওয়ার জন্য, উনার বাসায় পাশেই। কিন্তু আমরা চাচার বাসায় গেলাম না আজকে, কারণ উনার মূল্যবান সময়টি নষ্ট হবে। যেহেতু চাচা মাঠে কাজ করছিল, এজন্য আজকে আর চাচার বাসায় গেলাম না। কিন্তু চাচাকে বলে আসছি অন্য আরেকদিন চাচার বাসায় যাব। তো পরে একদিন আমরা চাচার বাসায় গিয়ে আপনাদের সাথে সেই ভিডিওটিও শেয়ার করব। চাচা যার কাছ থেকে জমিটা লিজ নিয়েছে, আসলে ওনার মালিক এখানকার কিছু কিছু জমি বিক্রি করতে চায়, বা আরও কিছু জমি আছে যেগুলা লিজ দিতে চায়। আপনারা যদি এখানকার জমি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।